দেখেন, আমি এই ঘটনা শুনে খুব বেশি আশ্চর্য হই নাই, কারণ আমি জানতাম এমনটাই ঘটবে, এমনকি ভবিষ্যতে আরো অনেকগুলো ঘটনা ঘটবে। 32-এর পর সারা বাংলাদেশ আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের বাড়িতে যেই ভাঙচুর বুলডোজার ঝড়টা শুরু হয়েছিল, সেটা কিন্তু এখনো থামে নাই। তবে সম্ভবত আজকের পর অনেকটা থেমে যাবে, অথবা অনেক এলাকায় রক্তক্ষয়ী সংঘর্ষ হবে। এই মুহূর্তে 15 জন ছাত্র হাসপাতালে আছে, 3 জন মৃত্যুর প্রহর গুনছে। কেন? বুলডোজার ঝড় টাইপের যে ঝড়টা উঠছিল, লোকালি যারা বৈষম্য বিরোধী, তারপর কথিত জনতা আছেন, সবাই জনতা না, এখানে পলিটিক্যালি মুভমেন্টটাই বেশি, তো তারা মিলা গতকালকে রাতে গাজীপুরের মহা শ্রীরামধর যে এলাকায় সাবেক মুক্তিযোদ্ধা মন্ত্রী আকম মুজাম্মেল হকের বাড়ি আছে, সেখানে তারা ভাঙচুর করতে গেছে একটা গ্রুপ, যে আমাদের এলাকায় একটা মুক্তিযোদ্ধা মন্ত্রীর বাড়ি আছে, এটা ভাঙবো না, এটা কি কোনো কথা? তো বিক্ষুব্ধ ছাত্র জনতা বাড়ি ভাঙতে গেছে। লোকাল পিপলের মধ্যে একজন করছে কি, রাত 9টার দিকে মাইকিং করে দিছে মসজিদে যে মুজাম্মেল হকের বাড়িতে ডাকাত পড়ছে। স্বাভাবিক, এলাকার মানুষ হই হই রই করে আসছে। তারপরে গাজীপুর কিন্তু আওয়ামী লীগের একটা শক্ত ঘাঁটিও, সাবেক মেয়র জাহাঙ্গীরের একটা কল রেকর্ড গতকালকে ফাঁস হয়েছে, এটা আপনারা দেখছেন। একটা প্রস্তুতি হয়তো বা ছিল যে এখানে ভাঙচুর হবে, হলে কিভাবে মোকাবেলা করবে আওয়ামী লীগ। তো খুবই কৌশলটা খারাইছে কি, মসজিদে মাইকিং করছে যে এলাকাতে ডাকাত পড়ছে, সাথে সাথে পুরা গ্রামবাসী। তো গ্রামবাসীর মধ্যে কারা? 100% এখানে আওয়ামী লীগের সমর্থকরা ছিল, লোকাল পিপলও ছিল। এই বাড়ির গেট বন্ধ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেশ কিছু ছাত্র এবং সেই জনতা এদেরকে এখানে গণধোলাই দিছে। 15 জনের অবস্থা খুবই বাজেভাবে আহত হয়েছে, আর 3 জন এরা সম্ভবত বাঁচবে না। প্রচুর রক্তপাত হয়েছে ওইখানে। এক পর্যায়ে সেনাবাহিনী আইসা এদেরকে এখান থেকে উদ্ধার করে নিতে হয়েছে। এখন পুলিশ কি বলছে? গাজীপুরের যিনি পুলিশের কর্মকর্তা আছেন এবং এলাকাবাসী আছেন, সবার বক্তব্য যে বিক্ষুব্ধ ছাত্র জনতার পরিচয় দিয়ে গাজীপুরের এই এলাকায় সাবেক মন্ত্রী মুজাম্মেল হকের বাড়িতে ভাঙচুর শুরু করে একদল গ্রুপ। তো এটা নিয়ে যখন ভাঙ্গাভাঙ্গি শুরু হয়, লোকালি কিছু মানুষ প্রথমে প্রতিহত করা ট্রাই করছে, কিন্তু এখন তো এই মবের সামনে কেউ পড়তে চায় না। তারপরে তারা করছে কি, কৌশলে মাইকের মধ্যে, মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দিছে যে মন্ত্রী মুজাম্মেলের বাড়িতে ডাকাত পড়ছে। তখন স্থানীয় জনগণ, অবশ্যই এখানে আওয়ামী লীগের জনগণই বেশি, 100%, ইহাতে কোনো ভুল নাই। কারণ হচ্ছে 32-এর যে বিষয়টা, এটা আওয়ামী লীগ এত সহজে হজম করবে? আমরা কিন্তু এগুলোই বোঝানোর চেষ্টা করি সবসময়। তো দেখেন, হিংসার বিপরীতে আপনি যখন হিংসা তৈরি করবেন, যখন কোনো নতুন ট্রেন্ড তৈরি করবেন, এই ট্রেন্ডটা আওয়ামী লীগ কিছু কিছু জায়গায় এত পরিমাণ স্বৈরাচারী করছে, তারা কল্পনা করেন যে এইভাবে তাদের সাথে এটা রিটার্ন হবে। আবার আজকে আপনারা যারা এই কি বলা যায় মব জাস্টিসের একটা প্রথা তৈরি করতেছেন, বুলডোজারের প্রথা তৈরি করতেছেন সেটা বাংলাদেশে, এগুলা কিন্তু রিটার্ন হবে ভাই। আমার হয়তো একটু বয়স হয়ে যাবে, তখনও হয়তো আমি বাইচা থাকলে নিউজগুলো করবো যে ভাই, তখনও বলতাম যে অতিরঞ্জিত কোনো কিছু ভালো না। আইন আছে দেশে, আপনি যদি আইনের রক্ষক হয়ে যান, ভক্ষক হয়ে যান, আপনার হাতে আজকে ক্ষমতা আছে, চাপেই পড়তেছেন, যার বাড়ি ঘর ভাঙচুর করছেন, এটা রাইট ওয়ে না। সুযোগ পাইলে অ্যাকশন হবে, কারণে অকারণে হবে। জোশে জোশে অনেক কিছু ঘটাই দেওয়া যায়, কিন্তু সেটাকে সামাল দেওয়া এত সোজা? আওয়ামী লীগ জোশে জোশে ঘটাইছে না সারা দেশে, এখন পরিস্থিতি দেখতেছে না? দেখতেছে। এখন এটা নিয়ে গাজীপুরের যারা বৈষম্য বিরোধী কমিটির নেতারা আছেন, কি মার্চ টু জাস্টিস গাজীপুর, তারা একটা কর্মসূচি আজকে রাখছেন, যেখানে পরিকল্পিতভাবে তাদের নেতাকর্মীদের বা তাদের লোকদেরকে ডাকাত বইলা এখানে মারা হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক, হিউজ রক্তপাত হয়েছে এখানে। আওয়ামী লীগ প্রতিশোধ নিবে। আওয়ামী লীগের জায়গায় আজকে আপনারা প্রতিশোধ নিচ্ছেন আওয়ামী লীগের গত 16 বছরের হিসাব নিকাশ। আবার এই হিসাব নিকাশ এখন যা হচ্ছে, জমা হচ্ছে ভবিষ্যতের জন্য। কারণ আমরা কি পরিবর্তিত মেন্টালিটিতে আসি? নাই। ক্ষমার জন্য কারুর মেন্টালিটি নেই। যার হাতে ক্ষমতা আসছে, যেমনি আসছে, এটার প্রয়োগ করতেছি। কেউ আমরা ছাড় দেওয়ার পক্ষে না। তো গাজীপুরের এই ঘটনা একটা বার্তা ক্রিয়েট করে দিল যে 32-এর ঘটনার বিপরীতে, অথবা সারা বাংলাদেশে মন ছিল একজন এমপি মন্ত্রীর বাড়ি খালি, এর আগে আমরা দেখি না বুলডোজার দিয়ে এভাবে ঢুইকা ভাঙা দেওয়া হচ্ছে, ধরপাকড় হয়েছে, মামলা হয়েছে, দেশ ছাড়ছে, কিন্তু এইভাবে ভাই কারোর বাড়িঘর ভাঙা হয় নাই। এখন এটার রিয়েকশন নগদে শুরু হয়েছে, আর আশা করি আমরা আগামীকালকে থেকে এটা বন্ধ হয়ে যাবে, আর নয়তো এমন ঘটনা ঘটবে। এটা আমার কাছে মনে হয়েছে যে আমি থুথু মারলে এটা আমার উপর পড়বেই। তুমি অধম তাই বলিয়া কি আমি উত্তম হইব না? না, তো আমি যদি অধম হই, আমার সাথে তাই ঘটবে যেটা আমি ঘটাইছি। এগুলার আসলে বন্ধ হওয়া দরকার। করবে কারা? কে বন্ধ করবে? সবাই তো লাগানোর পক্ষে আছে, যার হাতেই ক্ষমতা আসে সেই ব্যবহার করছে। তো দেখা যাক কি হয়। এইখানে ছাত্রদের অবস্থা খুবই ক্রিটিক্যাল, ঢাকা মেডিকেলে ভর্তি আছে, 15-16 জন চিকিৎসা নিচ্ছে, 3 জনের অবস্থা খুবই গুরুতর। এখানে আরো আহতের সংখ্যা হয়তো বা আছে, আমরা হয়তো আরো আজকের দিনে আপডেট পাবো। ভালো থাকুন।